বিএনপির সাথে কয়েকটি ইসলামী দলের হঠাৎ সখ্যতাকে রাজনৈতিক ঐক্য বলছে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল বলছেন, রাজনৈতিক ঐক্য যার সাথেই হোক, জামায়াত সহ সব ইসলামী দল গড়বে নির্বাচনী জোট। কিছু বিষয়ে মতভিন্নতা থাকলেও জোট গঠনের খুব কাছাকাছি রয়েছে বলেও জানান তারা। মাজহুর ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৪৮টি। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ ইসলামী দল রয়েছে 10টি। তবে নিবন্ধন স্থগিত রয়েছে দেশের সবচেয়ে বড় ইসলামিক দল জামাত ইসলামীর। গুঞ্জন রয়েছে, জামাতের নেতৃত্বে সব ইসলামিক দল অতীতের সব মতপার্থক্য ভুলে এক ছাতার নিচে আসতে যাচ্ছেন। যদিও অতীতে দলগুলোর মধ্যে কখনো জোট লক্ষ্য করা যায়নি। এবার কতটুকু সেই জোট সফল হবে আছে সেই প্রশ্ন। এর মধ্যে বরিশালে জামাতের আমিরের সাথে ইসলামী আন্দোলনের বৈঠকের একদিন পর ঢাকায় দলটির কার্যালয়ে বিএনপির মহাসচিবের বৈঠক ভোটের জোট নিয়ে রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয়। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নিউজ 24-কে জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব ইসলামী দলের সাথে আলোচনা করছেন তারা। অন্যান্য বারের চেয়েও ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের আলোচনাটা পরস্পরের মধ্যে অনেক আন্তরিক এবং কাছাকাছি দেখছি আমরা। ইসলামী দলগুলোর মধ্যে ছোটোখাটো মতপার্থক্য থাকলেও মুসলিম উম্মার কিছু কমন ইস্যুতে তারা ইউনাইটেড হোক, তাদের সাথেও আমরা কথাবার্তা বলেছি। সেই কারণে আমারও মত, নির্বাচনকে সামনে রেখে অন্তত ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য, একটা সমঝোতা, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্ভাবনা আমরা দেখছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলের নেতারাও বলছেন, জোট গঠনের খুব কাছাকাছি রয়েছেন তারা। শিগগিরই এ বিষয়ে রূপরেখা প্রণয়ন করা হবে। ইসলামী দলগুলোর ঐক্যের ব্যাপারে সর্বপ্রথম আমরাই উদ্যোগ নেই। আমরা প্রতিটি ইসলামী দলের সাথে সংলাপ করেছি এবং সবার সাথে 1 by 1 আমরা সংলাপ করেছি এবং আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যে আসনভিত্তিক আমরা ইসলামী দলের একজনই প্রার্থী থাকবে, একটি মার্কা থাকবে এবং সে ব্যাপারে সকলেই পজিটিভ জবাব দিয়েছে। আগের যেই ভুল বুঝাবুঝি ছিল, দূরত্ব ছিল, সেগুলো অনেকটা পেরিয়ে আমরা অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছি। তবে আমরা খুবই আশাবাদী এবং অনেক বেশি আশাবাদী, অতীতের যে কোনো সময়ের চাইতেও বেশি আশাবাদী যে আমাদের মাঝে ইসলামী দলগুলোর মধ্যে একটা সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইসলামী দলগুলোর নেতারা জানান, অতীতের মতাদর্শগত পার্থক্যের কারণে জোট না হলেও এবার তারা সবাইকে এক ছাতার নিচে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।